বিশ্বের মেজে আপনি দেখছেন, বাংলাদেশে দেখছেন যে যদি একবার ট্রেজারি হয়ে কর্মচারীর হাতে টাকা যায়, এই টাকা আবার ফেরত নিয়ে যায় সরকার। এটা কোন দুর্নীতি, কোন বৈষম্য? 5% প্রণোদনা আমাদেরকে সরকার দিছিল, এখন যে 5% প্রণোদনা নিয়ে গেছে, মানে 6 মাস আমরা পাইছি, 6 মাসের পরে ওরা নিয়ে গেছে, আর যারা যারা পাইছি তাদের কাছে তো ফেরত নিয়ে গেছে। এই আর আমরা যে কমিউনিটি ক্লিনিকে চাকরি করি 3 জন কর্মী, 2 জনই রাজস্ব। আর আমরা কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার যারা সপ্তাহে 6 দিন উপস্থিত থাকি 9টা থেকে 3টা পর্যন্ত, অথচ আমাদেরকে রাজস্ব নেওয়া হচ্ছে না। বারবার বিভিন্ন চিঠি দিয়ে আশ্বস্ত করছে, কিন্তু আমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, আমরা ক্লিনিকের প্রধান, অথচ আমাদেরকে নেওয়া হচ্ছে না। ওরা ঠিকই সপ্তাহে 2 দিন আসলে আসে, না আসলে না, ওদেরকে ঠিকই সুযোগ সুবিধা সবকিছু দিতেছে। কেন এত বৈষম্য? আমার প্রশ্ন একটাই, এই বৈষম্য কেন? আমরা যে করোনাকালীন সময়ে আমাদের যে 2 জন সহকর্মী ওরা লকডাউন পালন করছে, অথচ আমরা কমিউনিটি হেলথ প্রোভাইডার যারা আছি আমরা তো ঠিকই সিসি করছি, অফিস করছি, কেন তখন তো আমাদের কিছুই প্রণোদনা দেয় নাই, আমাদের কিছুই সুযোগ সুবিধা দেয় নাই। আমরা যে করোনাকালীন সময়ে 5,000-এর অধিক আক্রান্ত হয়েছি এবং আমরা মৃত্যুবরণ করেছে করোনাকালীন সময়ে 7 জনের উপরে, ওদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। হ্যাঁ, সাদা কাগজে শুধু সুখ বার্তা ছাড়া আর ওরা আমাদেরকে কিছুই দেয় নাই। আমরা কি দোষ করেছি? এত বৈষম্য কেন থাকবে? আমরা তো এত বৈষম্য চাই না, আমরা তো তাদের সাথে মিলে চাকরি করতে চাই। আমাদের কেন এত বৈষম্য থাকবে? আমাদের প্রশ্ন একটাই, গতকালও আমাদের এক বোন আন্দোলনে এসে মারা গেছে। আমাদেরকে যারা ভিজিট করছে ওরা সরকারি, কিন্তু আমরা তো সরকারি না। তাহলে আমাদেরকে মেডিকেল অফিসার ভিজিট করুক, আমরা তো ডাক্তারের সব সেবা দিয়ে থাকি। আমরা যেই জনগোষ্ঠীকে 6,000 জনগোষ্ঠীকে আমরা একজন সিএইচসিপি আমাদের ইয়াতে আছে, হ্যাঁ, অধীনে আছে। আমরা এই 6,000 প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা সেবা দিয়ে থাকি। আর আমরা যে রুগী উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রেরণ করি, যেইগুলি আমরা সমস্যার সমাধান করতে পারি না, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে সঠিক জায়গায় আমরা প্রেরণ করি। অথচ আমাদের বেলায় সুযোগ সুবিধার বেলায় নাই, শুধু আমাদেরকে শোষণ করা হচ্ছে। ওরা অফিস না করে ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা অফিস ঠিক মতো করে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কেন এত বৈষম্য? আমার প্রশ্ন একটাই, এই বৈষম্য অফিস কেন থাকবে? এই বৈষম্য তো আমরা চাই না। আমরা চাই আমাদের রাজস্ব করা হোক, রাজস্বভাবে আমাদেরকে বেতন দেওয়া হোক। প্রথমত হচ্ছে আমাদের রাজস্ব, দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে শুরু থেকে, মানে যাদের চাকরি শুরু থেকে, জয়েনের শুরু থেকে আমরা ইনক্রিমেন্ট চাই এবং বকেয়া সহ এরিয়া বিল চাই। আমাদের ইনক্রিমেন্ট দিতে হবে। গ্রেড হচ্ছে আমরা এখন 14 আসছিলাম, আমাদের গ্রেড 12-তে আনতে হবে। আমাদের দাবি এটাই। 13 বছর আমরা চাকরি করছি, একই বেতন নেই। কেন আমরা একই বেতনে চাকরি করব?